আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সালাম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই বলে রাখা ভালো যে আমার নাম হচ্ছে অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। আমি নতুন ভ্লগিং ভিডিও শুরু করেছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে কাউকে জোর করে ভালোবাসা যায় না। কাউকে জোর করে ভালোবাসা যায় না, তো এই সম্পর্কে আজকে কথা বলবো। ভালোবাসা অনেকটা সাদামাটা, তাই না? আপনি আপনার প্রিয়জনকে ভালোবাসেন, বিনিময়ে তারাও আপনাকে ভালোবাসে, এবং আহ, আপনি আপনার প্রিয় সঙ্গীকেও ভালোবাসেন, সেও আপনাকে বিনিময়ে ভালোবাসে। তো এটা আসলে চেষ্টা করতে হয় না, এমনিতেই ঘটে যায়। তো আহ, ভালোবাসা আসলে মানুষের মধ্যে যখন হয় তখন অনেকটা জটিলতা তৈরি হয়। কেন জটিলতা তৈরি হয়? কারণ মানুষ অনেক জটিল। হ্যাঁ, ভালোবাসাকে সীমানা পর্যন্ত অতিক্রম করানো যায়, ভালোবাসাকে পরিমাপ করা যায়, ভালোবাসাকে বিভিন্নভাবে নির্ণয় করা যায়। কিন্তু আমরা আসলে অনেক সময় ভুল মানুষকে ভালোবাসি। এই ভুল মানুষের কে ভালোবাসার জন্য আমাদের আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা কাউকে অনেক বেশি বা কম ভালোবাসতে পারি। আমরা এটা অনুধাবন করতে পারলেও আসলে প্রকাশ করতে পারি না। কাউকে ভালোবাসার পর যে সংগ্রামটা করতে হয়, এটা আমরা অনেকেই করি না। অনেকে করে, আবার করেন না। তো আসলে ভালোবাসা পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। আমরা অনেকে মনে করি যে আমাদের মধ্যে আসলে প্রকৃত ভালোবাসাটাই আছে, কিন্তু দেখা যায় যে এক সময় এটা ক্রমশ হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়ার কারণে আপনার সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো হৃদয় ঘটিত ব্যাপারে কিছু মেনে নেওয়া। আপনি সারা জীবন ধরে যাকে কল্পনা করে এসেছেন, হয়তো তাকে একসময় খুঁজে পেলেন, কিন্তু সে আপনাকে ভালোবাসতে পারলো না। আপনি হয়তো কয়েকদিন আগেই তার দেখা পেয়েছেন, তাকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। ইতিমধ্যেই আপনি হয়তো তার মনের কথা জানিয়েছেন, সে আপনাকে এখনো কিছু জানায়নি। তবে আহ, তবে আপনি কি জানেন তার মনের ভেতরে আসলে কি চলছে? আপনি হয়তো জানেন না, সে আপনাকে হয়তো ভালোবাসে না। আপনি যাকে ভালোবাসেন, অচিরেই সম্ভবত সে আপনাকে বলবে যে আসলে এভাবে সব কিছু ঠিকঠাক হয় না, কিন্তু এভাবে আসলে সব সম্পর্ক তৈরি হয় না। কিন্তু আসলে আপনি তো নাছোড়বান্দা। আপনি তখন তার কথায় বলবেন যে আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে বদলানোর চেষ্টা করি। সে যা পছন্দ করে আপনি তাই করতে শুরু করলেন। আসলে এটা একটা অবমাননাকর বিষয়, কারণ এভাবে আসলে সব কিছু শীঘ্রই তৈরি হয় না, কারণ সে আপনাকে তো আসলে মন থেকেই চায় না। কিন্তু মজার ব্যাপার হলো, আসলে এটা সেরকম কাজ করে না, সেভাবে কাজ করে না। ভালোবাসা আসলে সেরকম না। আপনি হয়তো তার খুশি মতো অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। তার চাওয়া পাওয়ার যে মানদণ্ড আছে, সেখানে পৌঁছাতে পারার যে ব্যর্থতার কারণে আপনি কঠোর শাস্তি ভোগ করতে ইচ্ছুক, এটা আপনি হয়তো করতে পারেন, কিন্তু এর জন্য আপনি আপনার আত্মবিশ্বাস এবং সম্মানও খোয়াতে পারেন। আপনি এই যে তার কাছে বারবার ভালোবাসা করে তার জন্য আকুলতা ব্যাকুলতা প্রকাশ করছেন, এর জন্য সে ভদ্রও হতে পারে, আবার দুঃখ জ্ঞাপকও হতে পারে, অথবা সে অনেকটা নিষ্ঠুরও হতে পারে, অথবা পাশবিকও হতে পারে। আপনাকে প্রত্যাখ্যান করে আপনার লাইফটা ধ্বংস করে দিতে পারে। পৃথিবীর সব জায়গায় ভালোবাসার একই চিত্র পরিলক্ষিত হয়। যেরকম দেখা যায় যে যে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক রয়েছে, তাদের দুজনের মধ্যে কেউ একজন হয়তো সত্যিকারের ভালোবাসে, একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসে। তো এটা উদাহরণ হুবহু দেয়া যায়। আপনি যাদেরকে চেনেন, যে দম্পতিকে আপনি খুব ভালোভাবে চেনেন, তাদের দু একজনের বিষয় লক্ষ্য করলেই আপনি এর বাস্তবিক উদাহরণ পেয়ে যাবেন। আমি কিছু এমন লোককে চিনতাম যারা এই পথের পথিক ছিল, যে তারা যে মানুষটাকে ভালোবাসে, পছন্দ করে, তার জন্য অনেক সময় পার করেছে, কিন্তু তার দেখা পায়নি, তাদের মনে জায়গা করে নিতে পারেনি। তারা অবশ্য এরপরে অন্য আরেকটা সম্পর্কে জড়িয়েছিল, এবং এবং সঠিক মানুষকে বেছে নিয়েছিল, যে তার যথাযথ মূল্য দিয়েছিল। এবং তাদের অভিজ্ঞতা থেকে আমি জানতে পারি যে তারা আগের যে সম্পর্কটি তৈরি করতে চেয়েছিল, সেখানে
না জড়িয়েই সব থেকে ভালো কাজ করেছে এবং বর্তমানে যে সম্পর্কের মধ্যে আছে সেই সম্পর্কের মধ্যে থেকেই তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে পেরেছে। এবং আসলে একটা বিষয় জেনে রাখা ভালো যে সম্পর্ক তৈরি করা অনেকটা ভাগ্যের ব্যাপার এবং সেই ভাগ্যকে এবং সেই সম্পর্কটাকে যদি যখন বিয়েতে রূপান্তরিত করা যায় সেটা হচ্ছে একটা যোগ্যতার ব্যাপার। তো এটা আসলে সবার ক্ষেত্রে হয় না, সবাই তো সেরকম ম্যাচিউরিটি, সেরকম গুণাগুণ নিয়ে, যোগ্যতা নিয়ে, সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। তাহলে দেখলেন তো, ভালোবাসার বিষয়টি যতই চমৎকার হোক না কেন, আপনি যাকে পছন্দ করেন সে যদি আপনাকে ভালো না বাসে, সে যদি আপনাকে পছন্দ না করে, তাহলে হয়তো আপনাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে না। তো এর জন্য আপনি হয়তো অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত ছিলেন, সে আপনাকে তার জন্য আপনি প্রস্তুত হতে চেয়েছিলেন, কিন্তু সে যদি আপনার পছন্দ এবং আপনার ভালো লাগাকে অ্যাকসেপ্ট করতে না পারে, তাহলে সে সম্পর্কে না যাওয়াই ভালো। আপনি হয়তো এর জন্য মন খারাপ করতে পারেন, আপনার খারাপ লাগতে পারে, আপনি একাকিত্বে থাকতে পারেন, কিন্তু একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনার সম্মানটা সবথেকে বেশি জরুরি। আপনি যখন সম্মান হারিয়ে সমাজের মানুষের কাছে হীন দৃষ্টিতে থাকবেন, তখন আপনার এই ভালো লাগা কি কাজ করবে, এই ভালোবাসা কি কাজ করবে? করবে না। তো আপনি যদি নতুন সম্পর্কে জড়ান, তাহলে দেখবেন যে আসলে আপনি যদি পিছনে ব্যাক করেন, অতীত লাইফে ব্যাক করেন, তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনের সবচাইতে বড় সিদ্ধান্তটিই নিয়েছিলেন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন না, যে মানুষটা আপনাকে ভালোবাসে না, সেই মানুষটাকে ত্যাগ করে। কারণ তখন হয়তো আপনি অনেক খুশি অনুভব করবেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম। সো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই ভিডিওতে থাকবে হয়তো অন্য কোনো টপিক, অন্য কোনো দার্শনিক কথাবার্তা। তো ততক্ষণে আমার সঙ্গেই থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার যদি না করতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন লাগলো। সো ভালো থাকবেন সবাই। বাকাতেরকম মা সালামা।